ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। আজকের ভিডিওটা হচ্ছে গিয়ে আজকে আমার জন্মদিন। তো সকাল সকাল উঠে গেছি আমি, এখন কিন্তু একটু লেট হয়ে গেল, আর একটু আগে ওঠা উচিত ছিল। তো এখন 8টা বাজে, আমি মানে স্নান টান করে রেডি হয়ে গেছি। আর এখন আমি পুজো দিতে যাব। তো আমাদেরই গাছে যে ফুল আছে, যে আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, তো গাছের ফুল তুলেই তারপরে বাইরে থেকেই মিষ্টি কিনে তারপর আমাদের এখানে শিবতলার মন্দির আছে, শিবতলা মন্দিরে শিব ঠাকুর আর কালী ঠাকুর আছে, তো সেখানেই যাব পুজো দিতে। তো চলো সকালটা আমি ঠাকুরকে পুজো দিয়ে শুরু করি। এই যে দেখো জবা ফুলগুলো, এটা হচ্ছে কিন্তু লক্ষ্মী জবা। তোমাদেরকে পরে এক ডিটেলে দেখাচ্ছি ফুলটা কাছে নিয়ে গিয়ে, যারা দেখোনি। আর এটা হচ্ছে গিয়ে ঘিয়া কালারের জবা, আর এটা শ্বেত জবা। তো এখান থেকে কিন্তু কিছু কিছু ফুল আমি তুলে নিয়েছি। আর এই যে লক্ষ্মী জবার ডিটেলটা দেখাচ্ছি, কতটা সুন্দর লাগছে দেখো। তো আমি এখান থেকে কয়েকটা ফুল তুলে নিয়েছি, আর কিছু ফুল তুলিনি, ওগুলো বাড়ির জন্য রেখে দিয়েছি। আর এখানে কিন্তু 11 টাকা দক্ষিণা নিয়ে নিয়েছি আমি। আর এখানে ধূপকাঠি মোমবাতি এইগুলো নিয়ে নিয়েছি। আর আমি তো বললামই মিষ্টিটা বাইরে দিয়ে কিনবো। আর ভাইয়ের সাথে যে বেরিয়ে গেলাম স্কুটি করে, যে মিষ্টির দোকানে আমি কিন্তু মিষ্টি নিয়ে নিয়েছি। আর এই যে আমাদের শিবতলার মন্দিরটা, এই মন্দিরে চলে এসেছি। এই যে দেখো মায়ের মূর্তিটা। আর এত সকাল সকাল এসছি, এত সকাল সকাল না আসলে পরে হতোও না, কারণ এত গরম তো জানোই। তো এখন কিন্তু মন্দির বন্ধ ছিল, বেশ 12:30 ওরকম সময় মন্দির খোলে, ব্রাহ্মণ আসে। তো এখানে এই যে মন্দির বন্ধ, দেখতেই পাচ্ছ তালা দেওয়া। আর আমি তো 8টার সময় এখানে এসেছিলাম। আর এই যে এখানে দেখো শিব মূর্তি রয়েছে, একটা মূর্তি না মানে শিব ঠাকুরের লিঙ্গটা রয়েছে এখানে, দেখতে পাচ্ছ ছোট মতন। এখানে কিন্তু শিবরাত্রির সময় কিন্তু প্রথমবার এখানে এসে জল ঢেলেছিলাম। আর ওপাশে কিন্তু আরও ঠাকুর রয়েছে, ওগুলো আমি পরে দেখাচ্ছি। জাস্ট এই মন্দিরটাই আমি ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। আর ঠাকুরমশাই না আসার কারণে আমি কিন্তু নিজেই এখানে ফুল দিয়ে পুজো দিয়ে দিচ্ছি ঠাকুরকে। এখানে দেখো অনেকেই কিন্তু দিয়ে গেছে প্রথমে, আরও সকাল সকাল অনেকেই এখানে পুজো দিয়ে গেছে, আরও ফুল রয়েছে দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু আমি ঠাকুরকে দিয়ে দিচ্ছি, কারণ অত মানে 12:30টার সময় আসাটা সম্ভব হবে না, এতটা রোদ থাকে। মানে 40-42 ডিগ্রি তো এখন গরম, তোমরা জানোই। এই যে সময়টা আমি ভিডিওটা ছাড়ছি মানে 30শে এপ্রিল, তোমরা সার্চ করে দেখবে যে কতটা গরম ছিল। আজকের দিনটা মানে বেশি গরম হয়েছে, গরম পড়েছে। দেন তারপরে কিন্তু এখানে আমি ফুল টুল দিয়ে সাজিয়ে দেওয়ার পরে এখানে মোমবাতি ধরিয়ে দিলাম, আর ধূপকাঠি ধরিয়ে দেবো। একটা শিব ঠাকুরকে দেবো, একটা মা কালীকে দেবো। আর এখানে মন্দিরের ভেতরে ঢুকে পুজো দিতে পারলে পরে বেশি ভালো হতো, কিন্তু কিছু করার নেই, এত তাড়াতাড়ি ব্রাহ্মণ আসে না যেহেতু, তার জন্য আমাকে বাইরে থেকেই পুজো দিতে হচ্ছে। যাই হোক, মায়ের মুখটা তো দর্শন করতে পেরেছি, তাহলেই হবে। আর আমার যা মনোবাঞ্ছনা ছিল, যা মনস্কামনা ছিল, সবই মাকে বলতে পেরেছি, তাতেই হবে, আর কিছু চাই না। আর শিবরাত্রির সময় যখন ভিডিও করেছিলাম তোমাদেরকে বলেছিলাম যে শিবতলায় খুব সুন্দর করে পুজো হয়, আর ওখানে একটুখানি ছোট্ট মতন মেলার মতনও হয়, তো তোমাদেরকে দেখাবো। কিন্তু তারপরে আর আসাও হয়নি এখানে, আর তোমাদেরকে দেখানোও হয়নি, এই মন্দিরটা দেখানো হয়নি, আর এখানে যে মেলা হয় তো সেটাও দেখানো হয়নি। তো মেলাটা তো আর এখন দেখাতে পারবো না, মন্দিরটা দেখিয়ে দিলাম। আর এখানে কিন্তু যে প্রণামীটা নিয়েছিলাম সেই প্রণামীটা আমি দিয়ে দিলাম। আর এখানে এক হাতে ক্যামেরা ধরে এক হাতে আমি পুজো করছি। ভাইকে কতবার ওখানে ডাকলাম যে ভাই আয় ক্যামেরাটা ধরে দে, ও ফোনে কথাই বলে যাচ্ছে। এই যে এদিকে ডাকলাম, ও ঘুরলো কিন্তু ঘুরে দেখলো, তাও ফোনে কথা বলে যাচ্ছে। জানি না ব্যাং কেন আসছিল না, কার সাথে এত কথা বলছিল। যাই হোক, আমি এক হাতে ক্যামেরা ধরে এক হাতে পুজো দিচ্ছিলাম। তারপর কিন্তু এখানে ঠাকুরকে প্রসাদটা খেতে দিয়ে দিলাম। আর এখানে যে ফুলটা দিয়েছিলাম সেই ফুলটা ওপরে দিয়ে দিলাম। আর এরপর কিন্তু আমি তোমাদেরকে মন্দিরটা ঘুরিয়ে দেখাবো। আগে আমি যা মনস্কামনা ছিল আমার, তো সেগুলো মায়ের সাথে শেয়ার করছিলাম। এমনিতে এই সময়টা আমার অনেকটাই মানে মন খারাপ ছিল, এই পুরো গোটা এপ্রিলটা আমার অনেকটাই মন খারাপ ছিল। তাও তোমাদের সাথে ভালো মুখেই ভিডিও দিয়ে গেছি, তো সেগুলোই মায়ের সাথে শেয়ার করছিলাম। মা তো অন্তর্যামী, সবই জানে, মাকে আর কিছু বলার নেই। তো তাও মায়ের সাথে কারোর সাথে শেয়ার করি চাই না করি, তো মায়ের সাথে শেয়ার করছিলাম, মাকে বলছিলাম আমার কষ্টের খারাপ লাগার কথাগুলো। একমাত্র মাই পারবে সব কিছু ঠিক করে দিতে, তার জন্য। তো মাকে কিন্তু ওখানে প্রসাদ দিয়ে আমি এখানে
একটু চলে এসেছি তোমাদেরকে আরও যেই মন্দিরের মূর্তিগুলো রয়েছে পাশাপাশি সেগুলো কিন্তু ঘুরিয়ে দেখাবার জন্য। তারপর শিবতলার, এটা তো শিবতলা মন্দির, তো শিবতলার যে পুকুরটা রয়েছে সেটাও কিন্তু দেখাবো। এই যে এই ছাওয়ায় কিন্তু বসে অনেকেই এখানে গল্প টল্প করে, আড্ডা ফাড্ডা মারতে আসে। এরপর কিন্তু আমি তোমাদের এই মন্দিরের একদম পেছন সাইডটা নিয়ে যাব, নিয়ে গিয়ে কিন্তু দেখাবো। এই যে এটা কিন্তু একটা পুকুর ছিল, কিন্তু পুরো ফাঁকা মাঠের মতন হয়ে গেছে, জলটা শুকিয়ে গেছে, এত গরম। তো এখানে কিন্তু অনেকে ছাওয়ায় বসে বিশ্রাম করে। আর এই যে মন্দিরটা তোমাদের দেখালাম, মন্দিরের একদম পাশাপাশি দেখেছো পুকুরটা, এই যে এই পুকুরটা কিন্তু আগে আমরা স্নান করতে আসতাম ছোটোবেলায় মা ওদের সাথে, যখন শিবরাত্রি নীল পুজো হতো। তো গঙ্গাটা তো একটু দূরে ছিল, তাই এই পুকুরটাতেই আসতাম স্নান করতে। কিন্তু এই পুকুরের জলও প্রায় শুকিয়ে যাচ্ছে, কচুরিপানায় ভর্তি হয়ে গেছে। আর গয়েশপুরে যে কটা ঠাকুর পুজো হয়, দুর্গা ঠাকুর বলো, কালী ঠাকুর বলো, যত বড়োই পুজো হোক গয়েশপুরে, এইখানেই কিন্তু এই পুকুরটাতে সব ভাসান দেয়। এই যে দেখতে পাচ্ছ তোমরা কাঠামোগুলো, এখানে কিন্তু সব ভাসান দেয়। তো এবার কিন্তু আমার সব কিছু ঘোরাঘুরি হয়ে গেছে। এরপর মায়ের কাছ থেকে যে প্রসাদটা মাকে দিয়েছিলাম সেটা কিন্তু এবার নিয়ে নেব, নিয়ে কিন্তু বাড়ি চলে যাব। আর প্রথমত এই পাশেই কিন্তু আমার বান্ধবীর বাড়ি আছে। এই যে এখন কিন্তু বান্ধবীর বাড়ির দিকে একটু যাচ্ছি, বান্ধবীকে একটুখানি প্রসাদ দেব, আর ফুলটা যে ছিল সেই আশীর্বাদটা একটুখানি দিয়ে তারপর আমি নিজের বাড়ি চলে যাব। আর যেহেতু আমার মন মেজাজ খুব একটা ভালো নেই এই পুরো গোটা একটা মাস জুড়ে, জানি না কতদিন মন মেজাজ আমার খারাপ থাকবে, তাও আমি মাকে সবই বললাম, জানি না মা কতটা কি দেখবে, ঠিক করে দেবে। এই কারণে কিন্তু আমার জন্মদিন উপলক্ষে কোনো প্ল্যানিং প্রোগ্রামিং কিচ্ছু নেই, সত্যি কিচ্ছু নেই। আমার বান্ধবী বন্ধুরা সবাই বলেছে যে কী রে, কী প্ল্যান, কী? বললাম যে সবই তো জানিস তোরা, যে আমার মন মেজাজ খুব একটা ভালো নেই, তার জন্য আমি এইবার জন্মদিনে কোনোই প্ল্যান করব না। আর তোমাদেরকে কিন্তু বারবার একটা কথা বলছি, তোমরা অনেকে আমার ভিডিও দেখতে পছন্দ করো, ভালোবাসো, দেখতে চাও, আমাকে অনেকেই কমেন্টে বলো, কিন্তু তোমরা কিন্তু সাবস্ক্রাইব কেউ করো না। তোমরা প্লিজ যারা যারা আমার ভিডিও দেখতে ভালোবাসো, প্লিজ মনে করে সাবস্ক্রাইবটা করে দিও, তাহলে পরে যারা আমার ভিডিও দেখতে ভালোবাসো সবার আগে কিন্তু পৌঁছে যাবে তোমাদের কাছে আমার ভিডিওগুলো। তাই মনে করে একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ। তো দেন তারপরে কিন্তু সবাইকে এখানে প্রসাদ দেওয়া হয়ে গেছে। এই যে ছোটো ছোটো বাচ্চাগুলোকেও প্রসাদ দিয়ে দিলাম আর আশীর্বাদ দিয়ে দিলাম মায়ের ফুল দিয়ে। এর বান্ধবী দেখো কিন্তু তাকিয়ে রয়েছে, আসলে আমার বান্ধবীর দিকে ফোকাস করে রেখেছে তো ভাই ক্যামেরাটা, তাই। এবার বাড়িতে এসে দেখলাম মা কিন্তু চিকেন রান্না করছে আজকে। এই যে চিকেনের সব সরঞ্জাম যে যা যা কিছু লাগে সবই করছে। আর এখানে কিন্তু মাছ ভাজা করছে, যেহেতু মাছ ভাজা দিতে হয় জন্মদিনে, তাই বেগুন ভাজা, আলু ভাজা রয়েছে। আর এখানে ছোটো ছোটো আম কেটে রয়েছে, আমের চাটনি করবে। আর এখানে দেখো চিকেনটা রান্না হয়ে গেছে আর আমের চাটনিটাও হয়ে গেছে, শুধুমাত্র এটুকুই দেখালাম তোমাদেরকে। তারপর কিন্তু এবার একদম বার্থডের থালিটা দেখাচ্ছি তোমাদের। ও সরি, এখানে যে আমাকে প্রথমে ধান দুব্বা দিয়ে আশীর্বাদ করা হয়েছিল সেইটা দেখালাম। আর এই যে আমার খাবার থালিটা, ভাত রয়েছে, মাংস রয়েছে, বেগুন ভাজা, মাছ, আলু ভাজা, পাঁপড়, তারপর চাটনি, ভাত সব রয়েছে। আর শশাটা দিয়েছিল, ওটা আর পরে দিয়েছিল, ওটা তোলা হয়নি। তো দেন সন্ধ্যাবেলা আমার বন্ধু বান্ধবী আমাকে ডাকলো যে এই পাশের ক্যাফেটায় আমাদের বাজারের এখানে, তো ওখানটা কিন্তু আমি ভাবলাম যে কিছু একটা প্ল্যান করেছে, ওর জন্য চলে গেলাম রেডি হয়ে। আর এই যে দেখো এখানে কিন্তু মেনু কার্ড দিয়েছিল, আর ও খেলতে খেলতে ওখানে জানলা দিয়ে ফেলে দিয়েছে। আমি ওকে বললাম কি এটা কেন ফেললি, বলে আমি কি জানতাম যে পড়ে যাবে, আমি তো খেলতেই ছিলাম, খেলতে খেলতে পড়ে যাবে কি করে জানবো। তো এটাই বলছিলাম যে যা তুলে নিয়ে আয়, বলছে যে আমি তো তুলতে পারবো না এখন, এটাই বলছিল। তো দেন তারপরে কিন্তু এই যে দেখো আমার কেকটা এবার খোলা হচ্ছে। ওরা যে আগে থাকতে এরকম প্ল্যানিং প্রোগ্রামিং করবে আমি কিছু কিছু আন্দাজ করতে পেরেছিলাম, তার জন্য একটুখানি সাজুগুজু করে এসেছিলাম। তো কারণ আমার জন্মদিনের দিন সন্ধ্যাবেলা হঠাৎ করে কেন আমাকে এরকমভাবে ডাকলো, তো প্রথমে তো এটা তো সবাই আন্দাজ করতেই পারবে, তার জন্য সাজুগুজু করে চলে এসেছিলাম। আর এখন কিন্তু কেকটা একটুখানি সাজানো গোছানো হচ্ছে। এখানে আমার রয়েছে ওই যে সাদা জামা পরে আমার ভাই, আর এই যে আমার বান্ধবী আর বান্ধবীর ছেলে, আর আমি ক্যামেরাটা করছি, কারণ আমার ইউটিউবে দিতে হবে, যেহেতু আমারই বেশি এদিকটা ধ্যান দেওয়াটা উচিত। তো বলো, ক্ল্যাপ কর ক্ল্যাপ কর। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। খাস না গলা জন্য।
তো গাইজ আমার কিন্তু এবার কেক কাটা কমপ্লিট হয়ে গেলে এবার সবাইকে একে একে খাইয়ে দেব। আর এখানেই আমি ভিডিওটা শেষ করছি, আর বেশি বড় করিনি, আর ভিডিওটা করা হয়ও নি। তারপর কিন্তু কেকটা খাওয়া হয়ে যাওয়ার পরে কিছু একটা এখান থেকে অর্ডার করবো, তারপরে কিন্তু বাড়ি চলে যাবো, আর ভিডিও করা সেগুলো হয়নি। তো চলো গাইজ, টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগ ভিডিওতে।